আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি সেটআপ করার পরে কি কি সমস্যা আপনার সামনে আসতে পারে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। অনেকে আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এবং বিভিন্ন দূর দূরান্ত অনেক দূরে গিয়ে সেটআপ করার জন্য যায়। আবার হচ্ছে যারা বুঝে তারা কিন্তু এত দূরে যায় না, এরা বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিজে নিজে সেটআপ করতে যায়। তো এখন আমি কিন্তু আমার এই সেটআপ আমি নিজে নিজে করছি। এখন নিজে নিজে আমি খুব সতর্কতার সাথে, আমি প্রায় অনেক সময় লাগছে আমার, আমি টাইম ধরছি না, কিন্তু আমি এমন বাজে কাজটা করছি। আমি ভিডিওটা দেখছি এবং আস্তে আস্তে কয়েকবার দেখার পরে তারপর আমি সেট আপের কাজটা করছি, মানে আমার যে পে আউট অ্যাকাউন্টটা আমি নিজে নিজে সেট আপ করছি। এখন সেট আপ করার মধ্যে আমি অগ্রণী ব্যাংকের যে সুইপ কোড, আমার অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকে। এখন অগ্রণী ব্যাংকের যে সুইপ কোড আমি যখন গুগলে এটা সার্চ দিলাম তখন এটা 2-3টা আসতেছে। তারপর আমি শাখাতে গেলাম, শাখাতে গিয়ে বললাম যে আপনাদের সুইফট কোড কত। এখন হ্যাঁ কইতাছে, দেন আমি বাইর করে দিই। তারপরে যেভাবে বাইর করে দিছে, যেটা বাইর করে দিছে আমি ঠিক এটাই বাইর করছি। এখন এটা দিয়ে আমি আমার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করছি। সেট আপ করার পরে তারপর হচ্ছে সেট আপ করা হয়েছে অনেক দিন আগে। এখন যখন আমার কন্টেন্ট মনিটাইজেশন আইছে, এখন আমি যখন এটা সেট আপ করতে গেছি আমার এটা আপডেট চাইতেছে। আপডেট দিতে গিয়ে দেখলাম যে আমার সুইফট কোডের সমস্যা। এখন সুইফট কোড যখন সমস্যা তখন আমি কি করলাম, আমার শুধু ব্যাংক নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আর হচ্ছে সুইফট কোডটা চাচ্ছে, আর সব আগের কিন্তু ঠিক আছে। তারপর আমার সন্দেহ হইলো যে সুইফট কোডের মনে ভেজাল আছে, যেহেতু আমি আর আগের বার কয়েকটা দেখছি। পরে আমি কি করলাম, আমি আর একটা টিউটোরিয়াল দেখলে বুঝলাম যে সুইফট কোড আসলে ভেজাল আছে। এখন অগ্রণী ব্যাংকের সারা বাংলাদেশের একটা সুইফট কোড, আবার হচ্ছে প্রত্যেকটা শাখায় শাখায় সুইফট কোড আছে। এখন আপনি ইসলামী ব্যাংক হতে পারে, জনতা ব্যাংক হতে পারে, এটার প্রত্যেকটা শাখার আলাদা আলাদা সুইফট কোড আছে। আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিভাবে আলাদা আলাদা সুইফট কোডটা বার করতে পারবেন, কারো কাছে যাওয়া ছাড়াই একদম নিজেই বাইর করতে পারবেন। আজকে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি এটা বাইর করতে পারবেন। তাহলে চলুক আমরা যে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি BANKSBD.org লিখে সার্চ দিবেন। যখন সার্চ দিবেন তখন আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। আপনি ব্যাংকে ক্লিক করবেন, তারপর পাবলিক ব্যাংকে ক্লিক করবেন। পাবলিক ব্যাংকে ক্লিক করার পরে বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলো আপনার সামনে চলে আসবে, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক। তা আপনি যেই শাখার সুইপ কোড বাইর করতে চান ওই শাখার ব্যাংকের মধ্যে ক্লিক করবেন। তো আমি অগ্রণী ব্যাংকে ক্লিক করতেছি। অগ্রণী ব্যাংকে যখন আপনি ক্লিক করবেন তো আপনার হচ্ছে যেই জায়গার শাখাতে অ্যাকাউন্ট করছেন ওই শাখার সুইফট কোড দরকার। তো এটা বাইর করার জন্য হচ্ছে আপনি ব্রাঞ্চে ক্লিক করবেন। এই যে ব্রাঞ্চে এখন আপনি ক্লিক করবেন, এই জায়গায় কিন্তু অগ্রণী ব্যাংকের একটা সুইফট কোড আছে, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ অনুযায়ী সুইফট কোড বাইর করব। তারপর আমি ব্রাঞ্চে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনার কোন জেলায় আপনার বাড়ি, তো আপনি কোন জেলায় আপনি অ্যাকাউন্ট করছেন, তখন আমি কুমিল্লাতে ক্লিক করলাম। কুমিল্লার অ্যাকাউন্টে আমি চলে গেলাম। এখন হচ্ছে কুমিল্লার ব্রাঞ্চের মধ্যে আপনার কোন থানায় আপনার অ্যাকাউন্ট। তো আপনি, আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি, আমি আপনাদেরকে দাউদকান্দি থেকে দেখাইতেছি। এই যে এইভাবে যখন আপনি দাউদকান্দিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনি ওই শাখার সুইফট কোড পাবেন। তো এটার এক নাম্বার সুবিধা হচ্ছে যখন আপনি শাখার সুইফট কোডটা দিবেন তখন ফেসবুকের কাছে এটা খুব সহজ হবে যে এই শাখার সুইফট কোড এটা। তো এই জন্য কিন্তু ফেসবুক শাখা ওয়াইজ আপনার সুইফট কোডটা চাচ্ছে। তো আমি কি করলাম, তারপর এইভাবে সুইফট কোডটা বাইর করে আমি পরবর্তীতে আমার যে পে আউটের অ্যাকাউন্টে সুইফট কোডটা দিয়ে আপডেট করে নিলাম। তা আপনি চাইলে আপনার যে কোনো থানার যে কোনো শাখার সুইফট কোড আপনি নিজেই বাইর করতে পারবেন এভাবে। আপনি যখন সুইফট কোড বাইর করবেন, বাইর করার পরে তখন আপনি নিজে নিজে সেট আপ করবেন, কোনো সমস্যা নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই। এত দূর দূরান্ত যাওয়া না যায়া নিজে নিজে কয়েকবার দেখার পরে যখন আপনি আস্তে আস্তে ট্রাই করবেন অবশ্যই আপনি পারবেন।